অনেক কাছে যদি শুনতে চাই যে মানে একটা কাজ হয়তো ক্যারিয়ারে অনেক প্লাস করতো বা করেছে, কিন্তু শুরুতে এটা বোঝা যায়নি, এমন হয়েছে? হ্যাঁ, এরকম অনেক সময় আসলে বোঝা যায় না। আমি যদিও চলো নিরালায় নিয়ে আমি আশাবাদী ছিলাম, কিন্তু সেটা আমি ভাবিনি। এছাড়া যেমন তোর মন পাড়া একটা গানের কথা বলছিলাম, এটা আমার মিউজিকে ছিল, যদি আমার সুর নয়। তো এই গানটা করার পরেও আসলে বুঝিনি, কারণ একদম ওই যে আপুর যেমন তার নিজস্ব চ্যানেল থেকে একটা রেসপন্স পেয়েছে, এই গানটা একদম নতুন একটা চ্যানেল থেকে আসা ছিল। তো আমরা সবসময় ভাবি কি যে স্টাবলিশ চ্যানেল বা স্টাবলিশ ইউটিউব চ্যানেল থেকে গেলেই একটা কিছু হবে, একটা রেজাল্ট আসবে। কিন্তু আমি বলবো যে অনেক সময় একদম নিউ চ্যানেল থেকেও কিন্তু যদি গানটা ভালো হয় এবং মানুষের ভালো লাগার মতো হয়, কখন কোন গান কিভাবে ক্লিক করবে এটা আসলে বলা যায় না আগে থেকে, কখনোই এটা মানে ধারণা করা যায় না। অনেক সময় একদম নিউ চ্যানেল থেকেও তুমুল সাড়া ফেলতে এটা তো পারে। গানের বেলা। আমি যদি ব্যক্তিকেন্দ্রিক জানতে চাই, মানে জীবনে ঘটে যাওয়া ঘটনা, এমন এমন কিছু আছে? জীবনে ঘটে যাওয়া ঘটনা বলতে যেমন আমি ইন্টারমিডিয়েটে মানে এইচএসসিতে আমি টেস্ট পরীক্ষায় ফেল করেছিলাম। আচ্ছা। টেস্ট পরীক্ষা ফেল করে আমি বিশেষ বিবেচনার পরীক্ষা দিই এবং বিশেষ বিবেচনার পরীক্ষা দিয়ে আমি জিপিএ 5 পেয়েছি। আমার মনে হয় যে জীবনে আসলে এরকমই, যে কোনো কিছুতে আসলে যে হতাশ হয়ে গিয়ে যে না আমার দ্বারা হবে না, একটু ট্রাই করলে, চেষ্টা করলে চূড়ান্তভাবে সেটা অনেক বেটার রেজাল্টও আসতে পারে। এটা আমার আমি ঠিক এরকম একটা কথা শুনতে চাই শিল্পী বিশেষের কাছে, এরকম আছে কিছু? অবশ্যই আছে। কেমন? করোনার সময় হয়তো 2 বছর হয়ে যাচ্ছে, 2 বছরের মাঝে কিন্তু আমরা একদম ঘরে বসা। তো অ্যাকাউন্টে টাকা পয়সা যা ছিল সব শেষ। মার কাছে কিছু টাকা চাইলাম, মা কিছু টাকা দাও, তো আমার মা আমার 5,000 টাকা পাঠিয়েছে। তো বিভিন্ন কোম্পানি যারা আছে তাদের চ্যানেলে 99 মিলিয়ন ভিউ, 92 মিলিয়ন ভিউ, তারপরে হচ্ছে 52 মিলিয়ন ভিউ, হয়তোবা তারা আমার খোঁজ নেয়নি। তো এই দুঃখেই কিন্তু এই কষ্টে আমি সত্যি কথা বলতে এখন আমি কষ্টের কথা বলছি, এই দুঃখ কষ্টের মধ্যে টাকা নাই ঘরে, কিভাবে চলবো, কেন এই আমার হাজব্যান্ড হচ্ছে গান বাজনার মানুষ, দুইজনই আমরা গান বাজনা, উনিও বসা আমিও বসা, কিভাবে চলবো, আচ্ছা কি করলাম সারা জীবন এইভাবে মানুষকে গান দিয়ে বেড়ালাম। এই যে টুকটুক করে আজকে করোনার থেকে আরম্ভ করে আজকে এই যে তখন করোনা 2020 শুরু হয়েছে, আজকে 20, 21, 22, 23-এ আমি সফলতার মুখ দেখেছি। তো অনেক সময় ভাবতাম যে এই গানটাই যখন করতে গেছি, ওকে টাকা দিতে পেমেন্ট করতে হয়েছে, যে শোনো এই গানটা যদি আমার ক্লিক না করে আমি গান করবো না। যে কম্পোজার নিরু, ওকে বলছে যে আর আমি গান করবো না, তার কারণ অনেকগুলো টাকা আমি খরচ করে ফেলছি, একটা হতাশা, তারপরে কাজ করতেছে, তারপরে এইভাবে আমি ইনকাম করছি, বিটিভিতে গান করছি, ওখান থেকে কিছু চেক আসে, টাকা আসে, ওইভাবে চলতেছিলাম আর কি। তারপরে হচ্ছে এইখান থেকে সফলতা। তো এত কষ্ট, এত স্ট্রাগল করার পরে আজকে আমি শিল্পী বিশ্বাস এখানে এসে আমার নিজের চ্যানেল থেকে আজকে আমি সফলতা বা বাণিজ্যিকভাবে আমি সফল হয়েছি। আচ্ছা, ওই 5,000 টাকা না দিলে কি শিল্পী হতো না? চলতে পারতাম না, ওই 5,000 টাকা দরকার ছিল, আমার তো চলতে হবে, আমার তো চলতে, ওইটা দিয়ে আমি স্টার্ট করলাম ওইভাবে। 5,000 টাকার অনেক দাম। হ্যাঁ, অনেক দাম। মায়ের হাতে টাকা, তখন 5,000 টাকা 5 লাখ টাকা। একই টাকা কিন্তু সময়ের পার্থক্যে মূল্যটা ডিফারেন্ট হয়ে যায়। এখন 5 লাখ টাকা আমার আছে, কিন্তু ওই 5,000 টাকার কথা কিন্তু আমি এখনো ভুলিনি।